আসসালামু আলাইকুম। আপনি কি একজন ডিজিটাল সনদদারি বা ডিজিটাল স্মার্ট কার্ড সনদদারি একজন প্রকৃতিবীর মুক্তিযোদ্ধা কিনা? যদি প্রকার ডিজিটাল সনদ বা ডিজিটাল স্মার্ট কার্ডে ছোট্ট স্মার্ট কার্ডে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা সেটা কিভাবে সংশোধন করবেন? এ বিষয়ে আপনারা অনেকেই বলছেন। আজকে আমি সেই ফর্মটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। প্রথমে কথা বলবো সে ফর্ম নিয়ে এবং সেটা তারপরে কি করতে হবে, কোথায় যেতে হবে সবকিছু কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আর যদি আপনি প্রকৃতির বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক তো অবশ্যই পাইতে পারি। সবাই একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন আপনার মতামতগুলো এবং অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তাহলে কিন্তু নেক্সটে মানে পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও থেকে থাকে আপনাদের জন্য তথ্যবহুল বা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ হবে এবং আপনারা কিন্তু তা থেকে আশা করি অনেক উপকার হবেন। চলুন ফর্মটা একটু দেখাবো। সেই ফর্মে কি কোথায় কি তথ্য দিতে হবে এবং কোথায় যেতে হবে সবকিছু কথা বলবো। দেখুন বরাবর সচিবালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সরকারি পরিবহন পুল ভবন, সচিবালয় সংযোগ সড়ক, ঢাকায়। তবে আমরা কিন্তু ঢাকা যেতে হচ্ছে না, আমাদেরকে যেটা করতে হবে মাধ্যম হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার। আমরা এর মাধ্যমে আমাদের সকল কাজকর্ম কিন্তু করিয়ে নিতে পারবো। সরাসরি কোথায়? উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে। এখানে বিষয় হচ্ছে ডিজিটাল সনদপত্র স্মার্ট কার্ড। এখানে বলি ডিজিটাল সনদপত্র এবং স্মার্ট আইডি কার্ড সংশোধন আবেদন করার জন্য মূলত এই তথ্যটা আজকে দেওয়া হবে। ওকে ফাইন। কথা বলবে দেখুন আমি জনাব। এখানে আপনি কি নাম, কার নাম দিবেন এখানে বলি। এখানে যে নামটা দিবেন সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা বর্তমানে জীবিত আছে তার নাম। কারণ হচ্ছে ডিজিটাল সনদ বা স্মার্ট কার্ড শুধুমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধার জন্য প্রাপ্য, তার ওয়ারিশগণদের জন্য না। আইডি কার্ডের কথা বলছি। এরপর হচ্ছে তার পিতা বা স্বামীর নাম, তার গ্রাম কোনটা, ডাকঘর কোনটা, উপজেলা কোনটা বা জেলা কোনটা। এর কর্তৃক ডিজিটাল সনদপত্র স্মার্ট আইডি কার্ড সংশোধন আবেদন করার জন্য আবেদন করছি। সদয় বিবেচনার জন্য এই এখন দেখুন লাল মুক্তিবার্তা এবং ভারতীয় তালিকার প্রকাশিত তথ্য। আমরা জানি যে যে কোনো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা যে কোনো ৩৩ ধরনের প্রমাণকের ভিত্তিতে যে কোনো একটা প্রমাণকের মধ্যে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার কাতার চলে আসে। সুতরাং তার আপনি লাল মুক্তিবার্তা বা অন্য কোন ভারতীয় তালিকা বা যে কোনো তালিকার যে আপনার নামটা আছে সেই নামের যে তথ্যগুলা সেই তথ্যগুলা প্রথমত আপনাকে এখানে পূরণ করতে হবে। এখানে নাম, পিতার নাম, পিতার নাম, জেলা, উপজেলা এবং মুক্তিবার্তা নাম্বার কত সেগুলো কিন্তু এই ঘরে লিখতে হবে। এরপর হচ্ছে গেজেটে প্রকাশিত তথ্য। আমি গেজেট যখন হয়েছে আপনার গেজেটে কি লেখা আছে সেটাও কিন্তু এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে এনআইডি কার্ডে প্রকাশিত তথ্য। বর্তমানে এনআইডি কার্ডে মানে কি প্রকাশ আছে, নাম, পিতার নাম, গ্রাম, উপজেলা, জন্ম তারিখ সেটা আপনি এখানে লিখে দিবেন। এবার আসুন ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি কার্ডের কি তথ্য আপনি চাইতেছেন, মানে সংশোধন করে কোনটা চাইতেছেন। ফর এক্সাম্পল নাম এখানে আছে রশিদ মিয়া, আপনি এখানে শুধুমাত্র মোহাম্মদ রশিদ মিয়া চাইতেছেন বা রশিদ চাইতেছেন বা রশিদ হাওলাদার চাইতেছেন, সেটা আপনি এখানে লিখবেন। পিতার নামে সমস্যা থাকলে সেটা লিখবেন। গ্রাম, মাতা, ঠিকানা, উপজেলা, জেলা এ ধরনের যে সমস্যা থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, লিখে দেওয়ার পর বিনীত নিবেদক এখানে একটা স্বাক্ষর দিবেন। এবার আসুন সংযুক্ত বলতে আপনি এই আবেদনের সাথে কি আপনার সংযুক্ত করতে হবে। এক নাম্বার হচ্ছে ডিজিটাল সনদের ফটোকপি যেটা আছে ডিজিটাল সনদ বর্তমানে সেটার ফটোকপি দিবেন। এবার হচ্ছে স্মার্ট আইডি কার্ডের ফটোকপিটা আপনাকে দিতে হবে। ৩ নাম্বার হচ্ছে বীর মুক্তিযোদ্ধার এনআইডি কার্ডের ফটোকপি, তার যে এনআইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড যেটা আছে সেটার ফটোকপি। এরপর হচ্ছে বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে জন্ম সনদ, মৃত্যু সনদ বা ওয়ারিশ সনদ ও ৩০০ টাকার স্ট্যাম্পে ওয়ারিশগণের ক্ষমতাপত্র এবং সেই সাথে আবেদনকারীর এনআইডি কার্ডের ফটোকপি, মানে যে আবেদন করবে তার এনআইডি কার্ডের ফটোকপি। এবং ৬ নম্বরে বীর মুক্তিযোদ্ধার লাল মুক্তিবার্তা অথবা গেজেট অথবা ভারতীয় তালিকা অথবা এমআইএস এর সমন্বিত ফটোকপির তালিকা দিতে হবে। আপনি এক্ষেত্রে সরাসরি যে সমন্বিত তালিকা মানে যে এমআইএস এর কপি আছে সেটা দিলে কিন্তু সকল তথ্য কিন্তু সেটার ভিতরে চলে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আমি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।